আসসালামু আলাইকুম সবাইকে। আর আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আমার একটা বেস্ট ফ্রেন্ডের কাহিনী শেয়ার করব। আমরা ছোট থেকেই একজন একজনকে চিনি। আমরা একসাথে প্রাইমারি স্কুল শেষ করছি, হাই স্কুল শেষ করছি, বাট কলেজ আর একসাথে পড়া হলো না। আমি যার কথা শেয়ার করতেছি তার নাম হচ্ছে ইনা। তারা এক ভাই এক বোন হওয়ার কারণে তার মা অনেক শিক্ষিত, তার বাবাও শিক্ষিত, তাই ও একটু রিলেশনের ঝামেলা হয়তো, বাট ও রিলেশন করতো। আমি যখন এইটা পড়তাম ও তখন রিলেশন করতো, বাট আমাকে কোনোদিন বলে না। অন্যান্য ফ্রেন্ডদেরকে বললো, আমাকে আর নাজুকে বলতো না। নাজু ও আমাদের ফ্রেন্ড, বাট বেস্ট না, জাস্ট ফ্রেন্ড। এখন আস্তে আস্তে যখন আমরা জানতে পারি, তো আমরা ওকে অনেক মানা করছিলাম, কারণ ছেলেটা ভালো ছিল না। আমাদের সাথে একসাথে প্রাইমারি স্কুলে পড়তো। ও জানতো ছেলেটা ভালো না। সবার থেকে যে ট্রাকে করে মাটি নিয়ে যায় না বিল থেকে অবৈধভাবে, ওই ছেলেটা কী করতো, ওইগুলো ধরে ধরে এখান থেকে চাঁদা তুলতো। তারপরে যে নতুন কেউ আসলো ওদেরকে ধরে ধরে চাঁদা তুলতো, এমনকি চুরি ডাকাতি পর্যন্ত করতো। তো আমরা যেহেতু গ্রামে ছিলাম, আমরা পুকুরে গোসল বেশি করতাম। তো আমরা যে পুকুরে গোসল করতাম ওইটা ছিল যে ওই ছেলেটার নাম সাকিব। ওদের মানে আমরা তিনজনের বাড়ি পাশাপাশি। এখন আমরা ওখানে গোসল করলে মানে ওই ছেলেটা এতই খারাপ ছিল যে আমাদেরকে ওইখানে দলা মারতো, ভাই পাথর মারতো। মানে ওই ছেলেটাকে আমরা এমন ভয় পাইতাম। এখন যখন ও যেহেতু আমার ফ্রেন্ড, ওর সাথে রিলেশন করে, এরপর থেকে আমাদের কান জ্বালাইতো না। এরপর ওকে অনেক মানা করার পর যখন শুনতেছে না, তার মানে ও অনেক খাবার টাবার দিত ওকে, আমরা সব শেয়ার করে খাইতাম। বাট সবচাইতে কষ্টের মুহূর্ত আসে যখন আমরা এসএসসি দিচ্ছিলাম। মানে ওর সাথে আর আমাদের আসছে পরের পার্ট আমি পরে শেয়ার করবো। আজকে তো